আমরা প্রত্যেকেই চাই যে 100 বছর কেন, আমরা আরও বেশি বাঁচতে চাই। 100 বছর, 200 বছর, 300 বছর, এর চেয়ে বেশি আমরা বাঁচতে চাই। প্রজন্মের পর প্রজন্ম আমরা বাঁচতে চাই, যুগের পর যুগ আমরা বাঁচতে চাই। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সম্ভব। প্রজন্মের পর প্রজন্ম বাঁচা, যুগের পর যুগ বাঁচা সম্ভব, অবশ্যই সম্ভব। কয়েকটা কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করতে পারি, ওই কাজগুলো যদি আমরা সবাই করি, তাহলে আমরা 100 বছর না, আমরা প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ, অনেক দিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারব। এই কাজগুলো সম্পর্কেই আপনাদের খেদমতে কয়েকটা কথা আরজ করতে চাই, যে কিসের দ্বারা আমরা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকতে পারবো, কী কাজ করলে। কারণ গরুর জীবনটা হচ্ছে টয়লেট টু কিচেন, মানে খাওয়া আর টয়লেট, খাওয়া আর টয়লেট, এরপরে মরে যাওয়া। আর আমি মানুষ আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ একটা মাখলুক। আমার জীবন যদি গরুর জীবন হয়, আমার জীবন যদি ছাগলের জীবন হয়, তাহলে কী লাভ? আমি মরে যাব 1 বছর পরে, 3 মাস পরে আমার নাম এই পৃথিবীতে, আমি নামক একজন মানুষ ছিলাম, এই পৃথিবীর রং রস রূপ আমি গ্রহণ করছি, পৃথিবীতে চলছি, ফিরছি, হাঁটছি, খাইছি, আমার কথা মানুষ ভুলে যাবে, কারো মনেই থাকবে না। তা আমার জীবন আর গরুর জীবনের মধ্যে পার্থক্য হইল কি? সুজলা সুফলা, শস্য শ্যামলা, মায়ার পৃথিবী অনেক বড় ধোঁকাবাজ, আমাদেরকে ধোঁকা দিয়ে রাখে। প্রত্যেকটা মানুষই এই পৃথিবীর মায়ার বন্ধনে আবদ্ধ। যত অসুবিধাই থাক, প্রত্যেকটা মানুষের যত কষ্টই থাক, তারপরেও সে চায় পৃথিবীতে আমি বেঁচে থাকি, আরও কয়েকটা দিন থাকি, যে কয়েকদিন ছিলাম এটা দিয়ে হয় না, আরও কয়েকদিন থাকলে ভালো হয়। এই মায়ার পৃথিবী আমাদেরকে মায়ার বন্ধনে আটকে রাখে। এজন্য আমরা দেখি যে ঢাকা শহরে বা বিভিন্ন শহর অঞ্চলে এই ধরনের ফকির দেখা যায়। হাত নাই, পাও নাই, কিছুই নাই, হাতও নাই, পাও নাই, হাতও কাটা, পাও কাটা, শুধু শরীরটা একটা প্লাস্টিকের টায়ার শরীরের নিচে দিয়া হেঁচড়ায় হেঁচড়ায় যায় আর ভিক্ষা করে। এই লোকটার জীবনটার কথা চিন্তা করেন, তার চলার ক্ষমতা নাই, কোনো কিছু ধরার ক্ষমতা নাই, সে বেঁচে থেকে কি করবে? হাঁটতে পারে না, কোথাও ইচ্ছা করলে যাইতে পারবে না, কোনো কিছু মন চাইলে ধরতে পারবে না, নিজের প্রিয় বস্তু, নিজের স্ত্রী সন্তান, এদেরকে হাত দিয়ে স্পর্শই করতে পারবে না, কিছুই নাই। এমনকি যে খাবারটা সে খায়, এই খাবারটা অন্য খাওয়ায় দিলে খায়, না খেলে খাওয়ায় দিলে তার পক্ষে ওই খাবার খাওয়া সম্ভব হয় না। এমন একটা পরিস্থিতি, তারপরেও এই লোকটা ভিক্ষা করে বেড়ায়। কী জন্য? আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই, যেই কয়দিন আসি এটা দিয়ে আমার হয় না, আমি আরও চাই, আমি আরও কিছুদিন পৃথিবীতে থাকব। এই জন্যই কিন্তু এই ফকির আসলে ভিক্ষা করে। কত পুরা শরীরটা ঘায়ে জর্জরিত, চোখ অন্ধ, কানে শোনে না, এরকমও অনেক ফকির দেখা যায়। তারপরেও এই লোকটা বেঁচে থাকার জন্য ভিক্ষা করে, আমার বেঁচে থাকতে হবে। আবার অসুখ হলে ওষুধের জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, এটাতে হবে না। একজন মানুষের 130 বছর বয়স, 130 বছর বয়সের মানুষ এখনও কিছু কিছু দেখা যায় মাঝে মাঝে, 120 বছর তো অনেক দেখা যায়। তো 120 বছর, 130 বছর তার জীবনের আর বাকি আছে কি? সবই সে করে ফেলছে, সব করছে। এরপরেও এই লোকটার যখন অসুখ হয়, তার অস্থিরতা শুরু হয়ে যায়, না তাড়াতাড়ি সারতে হবে, কোন ওষুধ খাইলে শরীর বেশি সুস্থ থাকবে, কোন ওষুধ খাইলে আমি বেশি দিন বেঁচে থাকব। কারণ সবাই চায় এই মায়ের পৃথিবী, সুজলা সুফলা, শস্য শ্যামলা পৃথিবীতে বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। আমরা যারা আছি আমাদেরও প্রত্যেকেরই কামনা, আমাদেরকে যদি বলা হয় তোমার মাত্র 40 বছর হায়াত, কান্দাকাটি শুরু হয়ে যাবে যে না এটা দেওয়া হয় নাকি, আল্লাহ আরও কয়েকদিন বাড়ায় দেন, এই করা দেওয়া হয় না। আমরা বারবার বলতে থাকব এবং আমরা মনে মনে এটাই কামনা করি যে আমরা আসলে অনেক দিন বেঁচে থাকতে চাই, অনেক দিন। তো অনেক দিন বেঁচে থাকতে আমরা সবাই চাই, কিন্তু 100 বছরের বেশি তো আর বাঁচা যায় না।
বা 120 বছর বা 30 বছর, এর চেয়ে বেশি তো আর কেউ সাধারণত আমাদের বাংলাদেশের কোনো মানুষ বাঁচে না। 120 বছর, 30 বছর, কিন্তু আমাদের কিন্তু এটা দিয়ে হয় না। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উদাহরণ দিয়ে দেখালেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়া মাঝে মাঝে উদাহরণ দিয়ে বিভিন্ন চিত্র অঙ্কন করে দেখাইছেন। শিক্ষক ছিলেন না, আনা মুআল্লিম, আল্লাহ রাসূল বলছেন যে আমি মুআল্লিম, আল্লাহ আমাকে শিক্ষক, মুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠাইছেন। তো শিক্ষকের কাজ ছাত্রকে যেভাবে পারেন সেভাবে বুঝান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোল বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁকার পরে বৃত্তর নিচের থেকে উপরের দিকে, বাইরের দিকে অনেক লম্বা একটা রেখা টানলেন। রেখা টানার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জানো এই যে বৃত্তটা কি? বৃত্তটা হচ্ছে মানুষের হায়াত, মানুষের জীবনের পরিধি। কিন্তু এই যে লম্বা দাগটা হচ্ছে মানুষের আশা। এইটা জীবন ছাইরা অনেক দূরে চলে গেছে। তার মানে প্রত্যেকটা মানুষ তার হায়াতের চেয়ে বেশি দিন বেঁচে থাকতে চায়। এটা মানুষের স্বভাব, জন্মগত বিষয় প্রত্যেকটা মানুষের মধ্যে। কেউই চায় না যে আমি বেশি দিন না থাকি, চলে যাই, এরকম কেউ চায় না। তো অনেক তো খাইলাম পৃথিবীর, অনেক তো দেখলাম, অনেক তো অর্জন করলাম, আর কি লাগবে, আর কিছু দরকার নাই, পৃথিবী আমার আর প্রয়োজন নাই, আমি এখন চলে যাই। এই কথা কেউ বলে না। সবাই বলে যে না, আরও কয়েকদিন থাকতে পারলে ভালো হইতো, আরও কয়েকদিন থাকতে পারলে ভালো হইতো। কিন্তু মানুষ 100 বছরের বেশি বাঁচে না। কিন্তু আমরা চাই, আমরা প্রত্যেকেই চাই যে 100 বছর কেন, আমরা আরও বেশি বাঁচতে চাই। 100 বছর, 200 বছর, 300 বছর, এর চেয়ে বেশি আমরা বাঁচতে চাই। প্রজন্মের পর প্রজন্ম আমরা বাঁচতে চাই, যুগের পর যুগ আমরা বাঁচতে চাই। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, সম্ভব। প্রজন্মের পর প্রজন্ম বাঁচা, যুগের পর যুগ বাঁচা সম্ভব, অবশ্যই সম্ভব। কয়েকটা কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করতে পারি, ওই কাজগুলো যদি আমরা সবাই করি, তাহলে আমরা 100 বছর না, আমরা প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ, অনেক দিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। এই কাজগুলো সম্পর্কেই আপনাদের খেদমতে কয়েকটা কথা আরজ করতে চাই, যে কিসের দ্বারা আমরা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকতে পারবো, কী কাজ করলে। এটা ঠিক যে মানুষের জীবন, এই শরীরের যে জীবনটা, মানুষের শরীর 100 বছরের বেশি বাঁচে না। প্রায় 120 বছর, 130 বছরের বেশি মানুষের এই শরীরটা থাকে না। কিন্তু এর চেয়ে মানুষ বেশি বেশি থাকতে পারে। শারীরিকভাবে হয়তো একজন মানুষ 120 বছরের মধ্যে মারা যায়, কিন্তু অনেক মানুষ 200, 300, 500, 1000, 2000, 3000 বছর পর্যন্ত বেঁচে থাকে। শারীরিকভাবে নাই সে, কিন্তু সে পৃথিবীতে আছে। তার কর্মের মাধ্যমে, তার আলোচনার মাধ্যমে, তার জিকিরের মাধ্যমে মানুষ তাকে স্মরণ করে, সকাল সন্ধ্যা স্মরণ করে, মানুষ তার কথা বলে, তাকে মানুষ মনে রাখে। এইভাবে মানুষ বেঁচে থাকে 2000 বছর, 3000 বছর পর্যন্ত বেঁচে থাকে। শারীরিকভাবে হয়তো সে অনেক আগে মারা গেছে, তার হাড়ের চিহ্ন পর্যন্ত নাই, হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে গেছে, কিন্তু সেই লোকটা যুগের পর যুগ বেঁচে আছে। তো আমরা হয়তো শারীরিকভাবে বেঁচে থাকতে পারবো না, কিন্তু মানসিকভাবে, আত্মিকভাবে, আলোচনাগতভাবে আমরা পৃথিবীতে যুগের পর যুগ বেঁচে থাকতে পারবো। এবং কিভাবে বেঁচে থাকবে এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আমরা যে বেঁচে থাকতে চাই, এজন্য যাদের কোনো ছেলে নাই তারা খুব আফসোস করে, আহারে আমার যদি একটা ছেলে থাকতো, আজকে আমার খালি মেয়ে, অথবা কারো মেয়েও নাই, ছেলেও নাই, কিছুই নাই, অথবা কারো শুধু মেয়ে আছে। এই লোকগুলো মাঝে মাঝে কামনা করে, আহারে আমার যদি একটা ছেলে থাকতো, তাইলে হয়তোবা অনেক দিন পর্যন্ত আমার বংশের বাতি জ্বলতো, আমার বংশের বাতি জ্বলতো, আমার কথা মানুষ স্মরণ রাখতো, আমি পৃথিবীতে থাকতাম। কিন্তু এটা একটা ধোঁকা ছাড়া কিছু না, এটা মিথ্যা কথা। ছেলে থাকলেই মানুষ যে যুগের পর যুগ বেঁচে থাকে এমনটা না। ছেলে আপনাকে কয়দিন মনে রাখে, আমাকে কয়দিন মনে রাখে, হয়তো 10 বছর, 20 বছর, এরপরে ছেলে আর মনে রাখে না। নাতিপুতি তো মনে রাখা দূরের কথা। আচ্ছা, আপনারা, আমরা যারা এখানে আছি, আমরা হয়তো দাদার নাম জানি, দাদার নাম পর্যন্ত, দাদার অবস্থা মোটামুটি বলতে পারবো,
কিন্তু দাদার বাবার কথা কারো মনে আছে? কয়জনের ভালো মতো মনে আছে? কারো মনে আছে? হয়তো দেখি নাই আমরা, প্রায় লোকই, সবাই প্রায় দেখি নাই তাকে। তো দাদার বাবাকে আমরা দেখিই নাই, তার বাবা তো দূরের কথা। তো এখন ওই যে তার বাবা বা দাদার বাবা, এই সমস্ত লোকজন এরাও কিন্তু চাইছিল যে আমার বংশের লোকেরা, আমি মরে যাব কিন্তু আমার বংশের লোকেরা আমার কথা স্মরণ রাখবে। রাখছে? রাখে? ছেলে 10 বছর পরে ভুলে যায়, 10 বছর 20 বছর পরে খালি পিতার নাম মৃত আমক এই বেলায় মনে রাখে, এছাড়া আর বাবার নাম কখনো মনেই করে না। এই জন্য ছেলে যে আমার নাম মনে রাখবে, ছেলের মাধ্যমে আমি যুগের পর যুগ বেঁচে থাকবো, এই কথা ভুল কথা। তো যাই হোক, তো কিছু আমলের কথা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যে আমলগুলো, যেই কাজগুলো যদি আমি করি তাহলে যুগের পর যুগ বেঁচে থাকবো। তো এই কাজগুলো আসলে মূলত অনেকগুলো কাজ, সব কিছু মিলাইয়া মোটামুটি একটা রিসার্চ করলে বোঝা যায় যে এই কাজগুলো হচ্ছে কিছু আমালে জারিয়া। আমালে জারিয়া, স্থায়ী কিছু আমল। এমন কিছু আমল আছে যে আমলগুলো স্থায়ী আমল, আপনি করেন অল্প সময়ে, কিন্তু সেই আমলের প্রভাব, সেই আমলের ক্রিয়া অনেক দিন পর্যন্ত বাকি থাকে। এমন কিছু আমল আছে, এই আমলগুলো যদি কোনো মানুষ করতে পারে তাহলে সেই লোকটা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকতে পারবে, যুগের পর যুগ বেঁচে থাকতে পারবে যদি ওই আমলগুলো কেউ করতে পারে। আমলগুলোর নাম হলো আমলে জারিয়া। সেই আমল রিসার্চ করলে মোটামুটি আমরা বুঝতে পারি যে আমলে জারিয়ার সার কথা হলো একটা, সেটা হলো নাফউন নাস, মানুষের উপকার করা। নাফিউল লিন্নাস, যেই লোকটা মানুষের সবচেয়ে বড় উপকারী, তাকেই মানুষ সবচেয়ে বেশি মনে রাখে। আর যে কোনোদিন কারো কিছু করে নাই, কারো কোনো উপকার করে নাই, কারোর জন্য কোনো অবদান সে রাখে নাই, এই লোকটাকে কেউ কোনোদিনও মনে রাখে না। এটাই দুনিয়ার নিয়ম। তো নাফিউল লিন্নাস, মানুষের উপকারী যেই লোকটা, সেই লোকটা চিরস্থায়ী হায়াত বলা। তো নাফউন নাস, মানুষের উপকার করা, মানব সেবা করা। তো মানব সেবা, মানুষের উপকার, এটা হচ্ছে এমন একটা আমল, এই আমলটা যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি হায়াতের লম্বা হায়াত পেয়ে যাব, যুগের পর যুগ বেঁচে থাকবো, প্রজন্মের পর প্রজন্ম আমি বেঁচে থাকবো, যদি মানুষের উপকার করার গুণটা আমার মধ্যে আমি অর্জন করতে পারি। তো এই মানুষের উপকারের অনেকগুলো সূরত আছে, আমি কয়েকটা সূরত আপনাদের খেদমতে আরজ করতে চাই। 1 নম্বর হচ্ছে মানুষের উপকার। 1 নম্বর ক্ষেত্র হচ্ছে দান। মাঝে মাঝে হঠাৎ দান করা, এটা মানুষ অত মনে রাখে না। এমন একটা দান আপনি করেন বা এমনভাবে দান আপনি করেন, যুগের পর যুগ মানুষ আপনাকে মনে রাখবে। আমরা হাতেম তয়ের নাম শুনছি না? হাতেম তয় নাম শুনছেন না? হাতেম তয়, দাতা হাতেম, দাতা হাতেম বলি আমরা। দাতা হাতেম কে ছিল জানেন? উনি আজ থেকে প্রায় 1600 বছর আগে মারা গেছে। কত বছর আগে? 1600 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক না, মোটামুটি আগে। খ্রিস্টান ছিলেন ওই সময়। তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিল না, মানে উনি হুজুর তো আর ছিলেন না। তো উনি ওই সময় খ্রিস্টান ধর্ম, ওই ধর্মই হক ছিল। তো হাতেম তয়, উনি কবিলায় তাই গোত্রের হাতেম ইবনে আবদুল্লাহ আত-তয়। তো উনি ইয়ামানের তয় গোত্রের একজন লোক। এত বেশি দানশীল ছিলেন, আজ থেকে 1600 বছর আগে মারা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশে দানশীল বললে 1 নম্বরে হাতেম তাইয়ের নাম উঠে আসে। খ্রিস্টান ছিলেন। তো উনার ছেলে হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু সাহাবী। উনার ছেলে আদি ইবনে হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছেন। উনি কত বড় দানশীল ছিলেন, ওনার ছেলের একটা উদাহরণ দেই। গত পরশুদিনে আমি সহিহ মুসলিমে হাদিসটা পড়ালাম। তো এক লোক আসছে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমারে কিছু দান করেন, মানে তার দাবি ছিল 100 দিরহাম আমাকে দেন। তো আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, দেখো আমার কাছে তো টাকা নাই, আমি এখন কিছুই নাই, তবে আমার বাড়িতে আমি হচ্ছি হাতেমের ছেলে, আমি হলাম হাতেমের ছেলে, আমি যদি কোনো মানুষকে ফেরত দেই এটা তো বিশাল লজ্জার ব্যাপার। আমার মতো মানুষ কোনো মানুষকে ফেরত দিতে পারে না। তো এক কাজ করো, আমি তোমাকে লিখে দেই, আমার বাড়িতে আমার শুধু একটা লৌহ বর্ম আর একটা মানে লোহার পোশাক আছে, যুদ্ধের পোশাক, এটা আছে, তুমি ওটা নিয়ে নাও। তো
তখন সে ওই লোকটা ওই জিনিস দুটার দাম ছিল 400 দিরহাম, চাইছে কত? 100 দিরহাম। আর উনি তাকে দিলেন কত? 400 দিরহাম। তারপর রাজি না, লোকটা খুশি হয় নাই। এরা কোনো কথা? তখন হাতেম তাই আদি ইবনে হাতেম উনি বলছেন যে আল্লাহর কসম তোরে আমি দেবো না, যা সব। পরে আবার চিন্তা করলেন যে আমি এত বড় কসম খাইলাম, যেটা আমার বংশের ঐতিহ্য, আমার বাবা দান করছে, আমি তার ছেলে, আমি যদি দান না করি কেমন হয়? উনি কসমের কাফারা দিয়ে এরপরে আবার ওই লোকটাকে দান করলেন। তো যাই হোক, তো হাতেম তাই আজ থেকে 1600 বছর আগে প্রায় মারা গেছেন। আজ পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়া আছে আর দুনিয়ার মধ্যে দানশীলতা আছে, হাতেম তাইকে মানুষ মনে রাখবে। হাজী মোহাম্মদ মহসিন আমাদের বাংলাদেশের হাজী মোহাম্মদ মহসিন নাম শুনছেন, দানবীর। বেশি দিন আগে মারা যায় নাই, 1882 খ্রিস্টাব্দে উনি মারা গেছেন। 1882 খ্রিস্টাব্দ, এখন বর্তমানে 2024। মোটামুটি কতদিন হয়েছে? প্রায় 150 বছরের মতো হয়েছে। তো 150 বছরের মধ্যে এত দিন হলো লোকটা মারা গেছে, এখন পর্যন্ত আজকে এই কত বছর পরে হাজী মোহাম্মদ মহসিনকে জীবন আমি দেখি নাই, তার কোনো দানও আমি পাই নাই। আজ থেকে 150 বছর আগে যে লোকটা মারা গেছে, আমি নগরকান্দা ফরিদপুরের মসজিদের মিম্বরে বসে তার কথা আলোচনা করতেছি, তার কথা বলতেছি। তাহলে কী দানশীলটা সে ছিল? এই জন্য মানুষের হৃদয়ে বেঁচে থাকার জন্য প্রথম কাজ হচ্ছে, মানে মানুষের উপকারের প্রথম দিক হচ্ছে দানশীলতা। দানশীল, এমন দানশীল আপনি হন, এর দ্বারা মানুষ আপনাকে স্মরণ রাখবে, আপনাকে মনে রাখবে। 2 নম্বর সদাকায়ে জারিয়া। 2 নম্বর, বিভিন্ন সদাকায়ে জারিয়া আছে। সদকাতুল জারিয়া আমরা নাম শুনছি। আমরা শুধু ওই সদকায়ে জারিয়া বলতে আমাদের কাছে অনেকে বিভিন্ন সময় বয়ান করে, যারা বয়ান করে আর কি, সদকায়ে জারিয়া বলতে তারা বয়ান করে মসজিদ দেন আর মাদ্রাসা দেন, এই এছাড়া আর সদকায়ে জারিয়া দুনিয়াতে নাই, এরকম বলে। মানে হয়তো না করে না যে মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য জায়গায় সদকা জারিয়া আছে, না করে না, কিন্তু ওইগুলো কোনো সময় কয় না। কয় হলে কোনটা? মসজিদ আর মাদ্রাসায় দেন, এটাই খালি সদকায়ে জারিয়া, এটা ছাড়া আর সদকায়ে জারিয়া নাই। এটা ভুল কথা। সদকায়ে জারিয়া শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ না, ওটাও সদকায়ে জারিয়া, অনেক বড় সদকায়ে জারিয়া, কিন্তু ওইটা ছাড়াও অনেকগুলো সদকায়ে জারিয়া আছে। আপনি এক জায়গায় রাস্তা নাই, আপনি নিজের টাকা খরচ করে রাস্তা করে দেন। সরকার করলে তো আর আপনি সব পাইতেছেন না, সরকার তার দায়িত্ব পালন করলো, তা আপনি তো আর সব পাচ্ছেন না। তা আপনি এমন একটা রাস্তা করে দেন। রাস্তা করার জন্য নিজের পয়সা দিয়ে করতে হবে এমন না। অনেক মানুষ এমন আছে যাদের কথা মানুষ যুগের পর যুগ মনে রাখে, কিন্তু সে নিজের পয়সা খরচ করে নাই, অন্যের থেকে নিয়ে এসে দিয়ে দিছে, এমনভাবে দিছে যে মানুষের এমন উপকার হয়েছে, যুগের পর যুগ মানুষ তাকে মনে রাখে। রাস্তার ব্যবস্থা করে দেন, সদকায়ে জারিয়া। এক জায়গায় পানির ব্যবস্থা নাই, এই যে আপনাদের অঞ্চলে পানির কত সমস্যা, আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত পানি পাওয়া যায় না। অনেক এলাকায় দেখা যায় যে এই পানি একটা গ্রামের, অনেক গ্রাম অঞ্চলে তো কোনো টিউবওয়েল এরকম নাই। এখন পুকুরের পানি, নদীর পানি, এগুলো তার সবসময় খাওয়া যায় না, মানুষের খুব কষ্ট। তা আপনি কোনো একটা এলাকায়, নিজের গ্রামে হোক, পাশের গ্রামে হোক, আপনি এরকম একটা ডিপ কইরা, যে টাকা পয়সা খরচ হয়, ডিপ করে আপনি একটা পানির ব্যবস্থা করে দেন। মানুষ পানি নিতে থাকবে, পানি খাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। এবং শুধু তাই না, এই লোকগুলো কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। আপনি বেঁচে থাকবেন, আপনি মরে যাবেন, আপনার কবরের উপর দুর্বাঘাত জ্বালাবে, আপনার হাড়গুলো গলে যাবে, আপনার হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন ওই পানির কারণে। পানির ব্যবস্থা করে দেন। এটাও একটা। কোথাও কারো ঘর নাই, মনে করেন মুসাফিররা রাস্তা দিয়ে যায়, এমন কিছু জায়গা আছে, খুব বড় মাঠ, আগে ছিল এরকম, এখন এগুলো তেমন নাই। বিভিন্ন জায়গায় যাত্রী ছাউনি করে দেওয়া, মানুষজন এখানে একটু বসে জিরাবে। মাঠের মধ্যে আপনি একটা গাছ লাগান, ছায়া দেন, যে লোকজন ওরা মাঠে কাজ করে, যারা রোদের মধ্যে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে, এসে এই গাছের ছায়ায় একটু বসবে। যখন গাছের ছায়ায় বসবে, মনে পড়বে, আরে এই গাছটা যে লাগাইছিল কত ভালো মানুষ, বলবে, মনে রাখবে আপনাকে। তো গাছ লাগানো, রাস্তা নির্মাণ করে দেওয়া, কোথাও পুল নাই, পুলের ব্যবস্থা করে দেওয়া, কারো ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দেওয়া, এগুলো সদকায়ে জারিয়া।
মসজিদ নির্মাণ করে দেওয়া, মসজিদের বিভিন্ন সামগ্রী আছে, মসজিদের পানির ব্যবস্থা করে দিলেন, মসজিদে ওযুখানা করে দিলেন, মসজিদে একটা জিনিস ব্যবস্থা করে দিলেন, একটা মাইকের ব্যবস্থা করে দিলেন, এটাও সদকায়ে জারিয়া। মাদ্রাসা নাই, মাদ্রাসা নির্মাণ করে দিলেন, মাদ্রাসার একটা ঘর দিয়ে দিলেন, কবরস্থানের জায়গা নাই, আপনি নিজের টাকা থেকে কবরস্থানের ব্যবস্থা করে দিলেন, এগুলোও সদকায়ে জারিয়া। তো এমন সদকায়ে জারিয়া যদি আপনি করি, তাহলে আমি হয়তো মরে যাব, আমার শরীর মরে যাবে, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার নাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এমন একটা কাজ যদি আমি করি। এরপরে 3 নম্বর আর একটা আমল, হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমল শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3 জনের আমল বন্ধ হয় না, 3টা আমল বন্ধ হয় না, চলতেই থাকে। ইলমিন ইনতাফাউ বিহি, সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলেম যে এলেম দ্বারা মানুষ যুগের পর যুগ উপকৃত হয়, আর 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা তার নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করতে থাকে। এই 3টা, তো এই 3টার মধ্যে 2 নম্বরটা হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি, এমন এলেম যার দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি একটা মাদ্রাসার ব্যবস্থা করে দিলেন, কাউকে কোনো কিছু শিখালেন, একটা বই লিখলেন, একটা বই ছাপায়া প্রচার করলেন, এগুলো কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় থাকবে এবং মানুষ স্মরণ করবে। উদাহরণ দেই, আপনারা হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এরপরে সৈয়দ আবুল হাসান আলী আল হাসানি ওয়াল হুসাইনি আন-নদভী রহিমাহুমুল্লাহ, এই যে 2জন বুজুর্গের নাম আমি বললাম, আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই, উনার ব্যাপারে উনি বেশি দিন আগে মারা যায় না, 1999 সালের 31শে ডিসেম্বর উনি মারা গেছেন, 31শে ডিসেম্বর 1999। তো আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই, তো উনার ব্যাপারে আমরা হয়তো ভালো করে চিনি না, কিন্তু আরবের মানুষ চেনে। বাড়ি হচ্ছে ভারতে, বাড়ি ভারতে, কিন্তু পৃথিবীতে যতদিন পর্যন্ত আরবি ভাষা থাকবে, আবুল হাসান আলী নদভী থাকবেন। আরবওয়ালারা উনার বই দেখে আরবি শেখে, উনার বাড়ি ভারতে। আর যাদের মাতৃভাষা আরবি, এই লোকগুলো আরবি শেখে একজন ভারতীয় মানুষের ভাষা বই দেখে। তো একজন ভারতীয় মানুষের বই দেখে তারা আরবি শেখে। এই লোক এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, যে হিন্দুরা পর্যন্ত তাকে ভগবান বলতো। ওই লখনৌর হিন্দুরা তাকে বলতো ভগবান। উনি আমাদের ভগবান, এছাড়া কিছু না। উনি মানুষ না, ও হামারা দেবতা হ্যায়, ও হামারা দেবতা হ্যায়, আমাদের দেবতা উনি, এই বলতো। এরকম একজন ব্যক্তি। তো উনার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কিন্তু ওই যে এলেম রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে আর ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত আবুল হাসান আলী নদভীর নাম থাকবে। ছেলে মেয়ে নাই, কিন্তু কেউ নাই, কিন্তু উনি আছেন, বেঁচে আছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, উনি ওনার জীবনে যেই পরিমাণ বই লেখছে, একজন মানুষ তার 100 বছরের হায়াত পাইলে মোটামুটি বুঝ হওয়ার পরের থেকে এই বইগুলো পড়েই শেষ করতে পারবে না, পড়েই শেষ করতে পারবে না, লেখা তো দূরের কথা। এই পরিমাণ বই উনি লেখছে। উনার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, এলমে দিন থাকবে, আরবি ভাষা থাকবে, উর্দু ভাষা থাকবে, ওই পর্যন্ত আশরাফ আলী থানভীর নাম থাকবে। তো এমন একটা কাজ আপনি করেন, এলেমের প্রচার করেন, একটা বই লেখেন, একটা বই প্রচার করেন, একটা বই প্রকাশ করেন, কাউকে এলেম শিখান, এগুলো হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হবে, আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। এরপরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। তো নেক সন্তান কি জন্মগতভাবে হয় নাকি? নেক সন্তান হয় হচ্ছে তরবিয়তের মাধ্যমে। তো আপনার সন্তানকে আপনি শিখান, ছোট থেকে শিখান, এই সন্তান মারা যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করবে। কেমনে শিখাবেন? আপনি আপনার সন্তানের সামনে আপনার বাবা মাকে কোনোদিন খেদমত করেন নাই, আপনি আপনার সন্তানের সামনে
আপনার বাবার জন্য, আপনার মা যারা মারা গেছে এদের জন্য কোনোদিন দোয়াও করেন নাই, আপনার বাবা মার মারা যাওয়ার পরে উপকার হয় এমন কোনো কিছু আপনার সন্তানের সামনে আপনি কোনোদিন করেন নাই, আপনার সন্তানও শিখবে না। সন্তানকে বলে দিতে হয় না যে বাবারে শোনো বাপ মায়ের খেদমত করা লাগে, বাবারে বাপ মায়ের খেদমত করা লাগে। সন্তান আপনারটা দেখে শিখবে, আপনারটা দেখে শিখবে। সন্তান যখন দেখবে যে আমার বাবা তার বাবার জন্য কি পরিমাণ অস্থির, আমার বাবা তার বাবার জন্য কতটুকু করে, বেঁচে আছে খেদমত কি পরিমাণ করতেছে, মারা গেছে বাবার জন্য কি পরিমাণ দোয়া করে, এইটা যখন সন্তান দেখবে ওই সন্তানও আপনার জন্য আপনি মারা যাওয়ার পরে, আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, আপনার খেদমত করবে। যদি আমি নিজে নিজের বাপ মায়ের খেদমত করি, নিজে নিজের বাপ মায়ের জন্য দোয়া করি, তাহলে আমার সন্তানও আমার খেদমত করবে, আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। এই বাপ মায়ের এই কথার দ্বারা শেখে। আমি একটা উদাহরণ দিই, এটা আমি ইয়ার জন্য বলতেছি না, বলতে খারাপ লাগতেছে, তারপরে বলি। আমি অনেকবার ভাবছি যে আমার ছেলে 5 বছর বয়স, 5 বছর বয়স মাত্র। তো প্রতিদিন ঘুমানোর সময় এরা কোনোদিনও মিস হয় না, প্রতিদিন ঘুমানোর সময় ও দোয়া করে। কি দোয়া করে? দোয়া করতে আমি একদিন শুনে আশ্চর্য হয়ে গেলাম। ও দোয়া করতেছে যে আল্লাহ আপনি আয়াতুল কুরসি মুখস্থ আছে, এটা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক নাস এগুলো পড়ে, পড়া এখন দোয়া করে একলাই, কেউ নাই ওখানে, কিন্তু একলা দোয়া করতেছে। আমি দূরের থেকে শুনলাম কি দোয়া করে। দোয়া করতেছে আল্লাহ আমার আব্বা আম্মার হায়াত দারাজ করেন, আল্লাহ আমার আব্বা আম্মারা সুস্থ রাখেন, এটা কইল। এরপরে যেটা বললো এটা আমি বলার উদ্দেশ্য, সে বলতেছে আল্লাহ দুনিয়ার যত গরিব মানুষ আছে তাদের অভাব আপনি দূর করে দেন, আল্লাহ তাদের কষ্ট আপনি দূর করে দেন। মানুষ কত বছরের, ও তো কথাই বলতে পারে না, কিচ্ছু বোঝে না। আমি আশ্চর্য হইলাম এটা শিখলো কেমনে ও। পরে ওরা আমি জিগাইলাম যে এটা পাইছো কই? গরিব মানুষের জন্য দোয়া করা লাগবে না, এটা তো ভালো। আমি খেয়াল করে দেখলাম যে আমি একদিন দোয়া করছিলাম, ও একদিন শুনছিল। এই শোনার পর থেকে ওর দিলের মধ্যে এই কথাটা আসছে যে গরিব মানুষের অভাব আল্লাহ দূর করে দাও। দেখলে তার মনের মধ্যে কষ্ট লাগে, গরিব মানুষ দেখলে তার কষ্ট লাগে। আপনি যদি আপনার সন্তানের সামনে গরিবের প্রতি মহব্বত দেখাইতে পারেন তো আপনার সন্তানও মহব্বত দেখাবে। তো এইভাবে হচ্ছে নেক সন্তান তৈরি করতে হয়। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যাই হোক, যে আমলের কথা বললাম কয়েকটা আমল, এই আমলগুলো যদি আমি আপনি করে ফেলতে পারি, করতে পারি, তাহলে আমি আপনি মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যুগের পর যুগ মানুষ আমাকে মনে রাখবে। আমি বেঁচে থাকব মানুষের স্মৃতিতে, আমি বেঁচে থাকব মানুষের দোয়ায়। কিছু মানুষ এমন আছে যারা বেঁচে আছে, অনেকের দোয়ায় বেঁচে আছে, কিন্তু বদ দোয়ায়। কিসে? বদ দোয়ায়। মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ মীর জাফরকে মনে রাখছে, রাখে নাই? মনে রাখে। কিন্তু পৃথিবীতে বিশ্বাসঘাতক সবচেয়ে খারাপ, এই কথাটা বোঝার জন্য মানুষ বলে তুমি মীর জাফর। মনে রাখে নাই, ওইভাবে রাখছে। তো ওই বেঁচে থাকা কি বেঁচে থাকা? হাতেম তাইকেও মানুষ মনে রাখছে, হাজী মোহাম্মদ মহসিনকেও মানুষ মনে রাখছে, কিন্তু ওই মনে রাখা আর মীর জাফরকে মনে রাখা এক না। তো আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার জীবন আর গরুর জীবন কি এক নাকি? আচ্ছা, আমাদের অনেকেই গরু টরু পালি না? গরু আছে, ছাগল টাগল পালি, আমাদের অনেকেরই বাড়িতে গরু ছাগল আছে। আচ্ছা, কারো কি আজ থেকে 20 বছর আগে আপনার পালে যে গরুটা ছিল ওর কথা মনে আসেনি? মনে আছে? ওই গরুটারে কত ভালো আসিল, কি সুন্দর গরুটা, নাম আসিল এই, কালারটা ছিল এই, এটা কেউ মনে রাখে? গরুর কথা মনে রাখে? কারণ গরুর জীবনটা হচ্ছে টয়লেট টু কিচেন, মানে খাওয়া আর টয়লেট, খাওয়া আর টয়লেট, এরপরে মরে যাওয়া। আর আমি মানুষ আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ একটা মাখলুক। আমার জীবন যদি গরুর জীবন হয়, আমার জীবন যদি ছাগলের জীবন হয়, তাহলে কি লাভ? আমি মরে যাব 1 বছর পরে, 3 মাস পরে আমার নাম এই পৃথিবীতে, আমি নামক একজন মানুষ ছিলাম, এই পৃথিবীর রং রস রূপ আমি গ্রহণ করছি, পৃথিবীতে চলছি ফিরছি হাঁটছি খাইছি, আমার কথা মানুষ ভুলে যাবে, কারো মনেই থাকবে না। তা আমার জীবন আর গরুর জীবনের মধ্যে পার্থক্য হইল কি? আমি পৃথিবীতে ছিলাম, পৃথিবী থেকে চলে যাব, আমাকে যেন মানুষ মনে রাখে এমন একটা কাজ আমি করে যাই। আমরা জানি এরপরে মানুষের মনের মধ্যে থাকার আর একটা সিস্টেম হলো ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার। অনেক মানুষের কথা মনে আছে মানুষের, যে লোকটার ব্যবহার খুব ভালো ছিল রে, নাম শুনলেই মনে আহারে খুব ভালো লোক, নামটা শুনলেই মনে পড়ে আহারে। কারো কোনো ভালো মানুষের ভালো ব্যবহার দেখলেই
আমার মনে পড়ে যে আরে লোকটার খুব ভালো ব্যবহার, লোকটার খুব ভালো ব্যবহার অমুকের মতো, লোকটার খুব ভালো ব্যবহার অমুকের মতো। ওই অমুক সে মারা গেছে কয়েক বছর আগে, কিন্তু ওই লোকটার ব্যবহার এত ভালো ছিল, যেই ভালো ব্যবহারটার কারণে আমি অন্যের ভালো ব্যবহারকে তার ভালো ব্যবহারের সাথে মিলে তার কথা আমি মনে করি। তো এই জন্য পৃথিবীতে আমি থাকবো না, চলে যাব, আমার জীবন যেন গরু বাছুরের জীবন না হয়। আমরা সবাই বেঁচে থাকতে চাই, বেশি দিন বেঁচে থাকতে চাই। এজন্য আমরা প্রত্যেক অন্তত একটা কাজ করি, অন্তত একটা কাজ করি যেই কাজটার কারণে মানুষ আমাকে মনে রাখে। একটা কাজ করি, একটা কাজ, বেশি করা লাগবে না, অনেকগুলো করা লাগবে না, এমন একটা কাজ করব যেই কাজের কারণে মানুষ কিয়ামত মানে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আমি যেন মানুষের মনের মধ্যে থাকি, মানুষ যেন আমাকে মনে রাখে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।